শাস্তি দিয়েছে, আমি ওই আল্লাহর কাছে বিচার দেই। আল্লাহ তুমি বিচার করো। আর এই দেশবাসী শুধু বাংলাদেশের মানুষ না, পুরো বিশ্বের মানুষকে আমি বলবো যে দেখেন আমার সাথে কি হচ্ছে এগুলো। আমার পাশে একজন উকিল দাঁড়ান, আমাকে একটু মায়া করেন, আমার ফ্যামিলিটার দিকে একটু তাকান। আমি আমার বাচ্চাদেরকে কি শাস্তি দিতে পারি? আপনারা কি বুঝেন না? আপনাকে মাথায় কি বেরেন নাই? কেন আপনারা বুঝেন না? কি কারণে বুঝেন না? আমার বাচ্চাদের জন্য কত কষ্ট আমি করি, রাতের পর রাত কাজ করি, রাতের পর রাত। আমি নানান রোগে আক্রান্ত। আমার এই বডিটা চেক করলে 100 কোটি টাকার রোগী বানাবো। নানান রোগে আক্রান্ত, তা বড় বড় রোগে আমি আক্রান্ত। শুধু আমার শরীরে ক্যান্সারটা ঢুকে নাই, তাছাড়া সব রোগ আমার শরীরে আছে। আমি নানান রোগে আক্রান্ত। তো আমার এইভাবে কেন অত্যাচার করা হচ্ছে? যান ভালো মতো থাকেন, আপনার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকেন, তারা আমার এই ধরনের আশ্বাস দেয় নাই। আমার একবার বলেছে যে আমাকে একবার এটা বলছে যে আপনার মামলা করবো। প্রথম একটা এটা বলছে, তারপরে আরেকবার বলছে আমি ক্ষমা করলো। আমি বলছি যে ম্যাডাম আমরা ক্ষমা করে দেন, এইভাবে বলছি। কিন্তু তারা মনে করেন ইয়া করেন নাই যে তাদের সঙ্গে কোনো সমঝোতায় আসছেন কিনা আপনি, বা কথা বলার চেষ্টা করেছেন কিনা? কথা কইছি আজকে, কিন্তু এরা সামনাসামনি বলছে যে মামলা করে দিবে। কিন্তু মামলা তারপর লিখিত একটা নিচ্ছে, আমি সই দিয়ে দিছি, আমার দিয়ে আবার পড়াইছেও, আমি পড়ছিও। কিন্তু তারপর বলছে আমি ক্ষমা করলে কি জনগণ ক্ষমা করবে না? বাচ্চা তো সবসময় বলতেছে, ভিডিওতে ঢুকে সবসময় বলতেছে, কোনো একটা বার কিন্তু আমার বাচ্চা, আমার হাজবেন্ড বলতে বলতে তারা মুখে ফেনা উঠায় ফেলছে। আমরা কার কাছে যাব? আমরা কোন উকিল ব্যারিস্টার কি কয় এতেই বুঝি না। এখন আমার এত মানুষের সামনে কিভাবে আমার বারবার প্রেজেন্ট করাইতেছে? কেন এগুলো? এখন আমি পার্লার করলার চাই না, সব ছেড়ে আমি চলে গেছি, তারপরে দিয়ে আমার এরকম টর্চার হইতেছে। এগুলো কি আদৌ কি আমি কি ভুল কিলা করছি কিনা? আমার কোথায় যাইতে হবে বলেন আপনারা? পিবিআই তদন্ত করুক, পুলিশ তদন্ত করুক। আমার পুলিশের উপরে অনেক বিশ্বাস আছে যে ওনারা এই কাজগুলো করবে। আমার বলেন কোথায় যাইতে হবে? আমি তো জানি না। আমি যদি জানতাম এর আগে এই ধরনের প্রবলেম বা কোনো কিছু আমি ফেস করি নাই। উকিলের কাছে যাইতে হবে। আমরা কবে থেকে চিৎকার বাক্কার পারতেছি একটা উকিলের জন্য। আমরা কোথায় উকিল কি, আমরা এগুলো পর্যন্ত আমার হাজবেন্ড তো কিছুই বোঝে না। যা একটু আমি সংসারটা চালাই, আমি একটু বুঝি।